ভাই বঙ্কাই, ও বঙ্কাই, এই বঙ্কাই আসছে দাদা। ভাই হ্যাঁ দাদা। এবার সমস্ত কান্ডারিকে বলে দাও ভাই, এক এক করে সমস্ত তরিতে পাল তুলে দিয়ে আমরা ছুটে যাব পিতা মাতার সদনে। তাই মনের আনন্দে সমস্ত কান্ডারি গাইবে সারি গান, আর ওই সারি গানের সুরে সুরে কত নদ নদী খাল বিল পেরিয়ে আমরা যাবো পূজারী নগর। তাই হবে। মাঝি ভাই বিলম্ব নয়, পাল তুলে দাও আর নিয়ে চলো উজানি নগরে। তাই হবে বাবা। বাবু পাল তুলে নৌকা ছেড়ে দেবো? হ্যাঁ কান্ডারি, সমস্ত কান্ডারিকে বলছি এবার এবার আনন্দ সংবাদ, আমরা যে ফিরে যাচ্ছি উজানে, সবাই আনন্দ করো, সবাই বলো সাকাও সারি গান। চলে হই আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল, চলবে আর কত কাল, ভাবে শুধু একলা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। অপূর্ব হতরি কিনারায় ভিড়ায়া, ভাবে শুধু কান দিয়া, কিনারায় ভিড়ায়া, ভাবে শুধু কাহান দিয়া, যাবে কি এমনি দিনু হাল রে দয়াল, এভাবে চলবে কত কাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার হ্যালো হ্যালো। এই এই কান্ডারি এই বলেন বাবু। আরে তোরা কিছু লক্ষ্য করেছিস বাবু যে দেখ, যেন পূর্ব গগনে ঠিক সোনার রবি তার সোনার কিরণ ছড়িয়ে দিয়েছে সমুদ্র বক্ষে। হ্যাঁ বাবু। হয়তো যদি সেও না হয়, তবে কোনো হয় দেবীর মন্দির ভেসে আসছে আমাদের দিকে, না কোনো দস্যু। এই কান্ডারি বলেন বাবু। এগিয়ে চলতে দেখি, নিজ নয়নে দর্শন করবো। চলো বাবু। সে কি কি আপনারা অমন করে আমার কলার মান্দাস ঘিরে নিলেন কেন? সারিবদ্ধ করে এতগুলো নৌকো দিয়ে কি আপনারা? আমরা আরে আমরা জাতিতে বণিক, বাণিজ্যই আমার পরম ধর্ম। আরে আমরা অন্য কেউ নয়। আপনারা বাণিজ্য করে ফিরছেন? হ্যাঁ, বাণিজ্য বণিক আমি। এই তার পূর্বে আমি জানতে চাই তুমি কে? একাকিনী সমুদ্র বক্ষে ভেসে যাচ্ছ, কি হয়েছে? আমি হ্যাঁ তুমি আমি বড় জনম দুঃখিনী। জনম দুঃখিনী এই বলি তো, তা একাকিনী ভেসে কেন যাচ্ছ? বিয়ে রাত্রে স্বামীকে সর্পে দংশন করলো। ও, তারপর? স্বামীর মৃতদেহ নিয়ে পাড়ি দিয়েছি মান্নাসে করে দেবতা নগরে যাব বলে। আচ্ছা তাই আপনারা তো উজান দেশ থেকে ফিরছেন, আপনারা দেবতা নগরের সন্ধান জানেন? দেবতা নগরে? আচ্ছা, তুমি দেবতা নগরে গিয়ে কি করবে? স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। তা কখনো হয়? আমি যে সত্যি সাধ্বী, সাবিত্রী যেমন জমের দুয়ারে গিয়েছিলেন, সেই মতো আমি দেবতা নগরে যাব। রাখো তো তোমার সতী সাধ্যি। সতী সাধ্যি থাকলে তোমার বাসরে কোনো কেন প্রতিবিয়োগ হলো না? বলি নারী অমন করে কেঁদে কি লাভ? তাই তোমার মৃত পতিটাকে ওই দুরন্ত সাগরে ভাসিয়ে দিয়ে চলে এসো নারী, তুমি আমাদের এই তরিতে। না, কি বলছেন আপনারা? আরে মনের মধ্যে খুব দয়া হয়, বড় মায়া হয়। কেন জানো? তোমার মতো রূপ যৌবন নিয়ে তুমি একাকিনী অনাহারে অনিদ্রায় দিবা নিশি ভেসে যাবে, তা কখনো হয়? তা বলি এসো আমাদের ডিঙ্গায়, এসো তুমি। দাদা ছি, বণিক নন্দন এমন কথা বলতে দ্বিধা হচ্ছে না আপনাদের?
আমি একাই এক মেয়ে মানুষ, অসহায়। আমাকে কতগুলো কথা শুনলেন, অমন কথা বলতে আপনাদের লজ্জা লাগছে না? পরের বউকে অমন কথা বলছেন। এই শোনো, আমার কিন্তু প্রত্যেকটা মানুষের দুইটি মন থাকে তো, একটা সুমন আর একটা কুমন। আরে সুমনটা বারবার তোমায় বলছে তুমি এসো ডিঙ্গা পরে, আর তুমি যখন আসবে না, তাই আমার কুমনটা কি বলে জানো? তুমি যদি স্বেচ্ছায় না আসো, তোমাকে জোর করে বাহু ধরে নিয়ে আসবো ডিঙ্গা পরে। তোমার উত্তপ্ত যৌবনে আমি একটু একটু করে সাঁতার দেব। তোমার ফুটন্ত গোলাপের পাপড়িটা আমি একটা করে ভেঙে দেব। খবরদার বলছি, আর এক পা আমার মান্দাসের দিকে এগিয়ে আসবেন না। আর এক পা যদি আমার মান্দাসের দিকে এগিয়ে আসেন, তাহলে আপনার সর্বনাশ হবে বলে দিলাম। খবরদার বলছি, আমার দিকে এগিয়ে আসবেন না। এই দেখো, আমার থাপিত হৃদয়টাকে এই পক্ষমাগেরে এসে তুমি শীতল করে দাও, শীতল। এই দাদা, অন্যায় মানে বলো না দাদা, বলো না। কি করছো দাদা? চলো দাদা, আমরা সদস্যে ফিরে যাই, চলো। তার সীমন্ত সিঁদুর দিয়ে তাকে অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিয়ে নিয়ে যাবো আমার স্বদেশে। না, এই কথা দিস না। খবরদার বলছি, খবরদার বলছি, আপনি এগিয়ে আসবেন না। আমি মা মনসার ভক্ত, আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি ভেবে কুল করতে পারবেন না। আমার দিকে যদি হাত বাড়ান, আপনার সব শেষ হয়ে যাবে। মা মনসার কোপ দৃষ্টিতে পড়বেন আপনি। সাবধান করছি আপনাকে, আর এক পা এগিয়ে আসবেন না, নইলে আমি নিজেই এই অথই জলে ঝম্প দিয়ে আত্মহত্যা করব। না 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 না, আত্মহত্যা দেবে কেন? এখনো বুঝি বলি তুমি এসো, ধরা দেবে না। তোমার চক্রান্তটা মন্দ নয়। তোমার দিকে যখন একবার নয়নে পড়েছে, ঈশ্বর ক্ষমা করতে পারবে না তোমার। তোমার ওই পবিত্র সাদা শরীরে আমি আমার বিষাক্ত জানোয়ারের থাবাটা বসিয়ে দিয়ে তোমাকে করবো বিশ্ব বাজারে অসুখ। না না, এত বড় সর্বনাশ করবেন না। আমার এত বড় সর্বনাশ করবেন না আপনি। কাছে এসো। না দাও, দাও। না, ওরে শয়তান বনের নন্দন, এই সতীর প্রাণে হাত বাড়িয়েছেন, যেই কুদৃষ্টি আপনি আমার দিকে দিয়েছেন, ভগবান না করো আপনার চোখের দৃষ্টি শরীর যেন পুড়ে খাক হয়ে যায়। এই বাবা, দাদা, এই বাবা, দাদা, এই দাদা। কি হলো দাদা? দেখতে দেখতে কেন যেমন নয়ন দৃষ্টি হারিয়ে গেল? কেন কেন আমার পৃথিবীটা দেখতে দেখতে চোখের সামনে অন্ধকার হয়ে গেল? দাদা, সত্যই যে অপরাধ করেছে, সেই অপরাধের ক্ষমা নেই ভাই। কিন্তু আমার বোন, আমার চেতনা কি বলে জানি? কি বলে? সে যে নারী হতে পারে না, নারী হতে পারে না। নিশ্চয়ই কোনো দেবী। বঙ্কা, তুমি তুমি আমায় তার কাছে নিয়ে চলো ভাই। মাগো, আমার দাদা যে অপরাধ করেছে, সে ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি ক্ষমা করো মা। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই। আমি বারবার বলেছিলাম আমি অসহায় এক মেয়ে মানুষ, আমার অমর সর্বনাশ আপনারা করবেন না। এখন ক্ষমা চাইছেন, কিন্তু মা, আগে করেন পাপ, পরে হচ্ছে অনুতাপ। এই অনুতাপের আগুনে জ্বলছেন, তাই ক্ষমা চাইছেন না। আমি যে অজান্তে ভুল করেছি মা, আমি যে অজান্তে ভুল করেছি, আমি জানি যে অপরাধ করেছি আমি সেই অপরাধের ক্ষমা নেই। কিন্তু মা গো, তুমি যদি আমার নয়ন দৃষ্টি না ফিরিয়ে দাও, আমি আমি কেমন করে ছুটে যাবো আমার পিতা মাতার কাছে?
পিতা মাতাকে গিয়ে কি বলবো? এই মা, দাও না, তুমি আমায় করুণা ভিক্ষে দাও। আমি ক্ষমা করার কেউ নই। তবে আমি তো তখনই বলেছিলাম আপনি আমার দিকে এগিয়ে আসবেন না। মা মনসার ভক্ত আমি, আমার প্রাণে হাত বাড়ালে মা মনসার কোপ দৃষ্টি পড়বে আপনার উপরে। তাই আপনি যে পাপ করতে যে যাচ্ছিলেন, মা মনসা আপনাকে চোখের দৃষ্টি কেড়ে নিয়ে পথে বাধা হয়ে দাঁড়ালেন। এখন আপনি অনুতাপের আগুনে জ্বলছেন, তাই ক্ষমা চাইছেন। কিন্তু মা, আমি যে নিজ নয়নে দর্শন করেছি মা, সতীর পরশে আরতি জ্বলে। তুমি যে সতী সত্যি মা, তুমি পারবে। আমার আমার নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও। বেশ, আমি মা মনসার প্রার্থনা করছি। ওগো মা মনসা দেবী, তিনি যে অনুতাপের আগুনে জ্বলে দগ্ধ হয়ে যাচ্ছেন। যে পাপ করে মনে তাপ লাগে তাকে পাপ বলে। সেই পাপের আগুনে তিনি জ্বলছেন মা। সেই পাপ পুড়ে ছাই হয়ে গেছে। তাই দয়া করে আপনি এই বণিক নন্দনে চোখের দৃষ্টি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। জয় মা মনসা দেবী জয়। মা, আবার নতুন করে সূর্যোদয়টা নিজের নয়নে দেখলাম। আচ্ছা বলো তো মা, তুমি একাকিনী অনাহারে অনিদ্রায় মৃতপতি নিয়ে ভেসে যাচ্ছ দেবতা নগরে, কিন্তু কি বা তোমার আত্মপরিচয়? কি নাম তোমার? কোথা তোমার ঘর? বড় জানতে ইচ্ছা হয় মা। আমার পরিচয় জানতে চাইছে? কত বড় বংশের কুলবধূ আমি। শ্বশুর বাড়ি আমার চম্পক নগরে। শ্বশুর কুলের কারোর নাম আমি বলতে পারবো না। কিন্তু তোমার পিতা মাতার নাম তো জানো। পিতামাতার নাম বলতে পারবো। বলো না। শুনুন তবে। জানি না করে বঙ্গা, পিতা বাচস্পতি সদাগর গো। দাদা কি শুনছি বঙ্গা? দাদা, ও কি গো, ও কি সদাগর। মাতার নাম হয় মেনকা বেইরানী। ও কি শুনেছিলাম মায়ের কাছে বড় দাদা দুইজন বাণিজ্যে গেছে বণিক নন্দন দেখা হইলে তোরা জানাইতা। আচ্ছা, উজানি নগরে ঘর। তোমার পিতা বাচস্পতি সদাগর, মায়ের নাম মেনকা। আচ্ছা, তোমার দুইটি দাদা বাণিজ্যে গেছে সত্য। আচ্ছা, তোমার বলতে পারো তোমার কয়টি দাদা? আমার 6টি দাদা। ছয়,
ছয়টি তা কি বলে? 6 ভাইয়ের একটি ভগিনী আদর করে বাবা নাম রেখেছে বেহুলা সুন্দরী। অপূর্ব না। আমার নাম বেহুলা। আচ্ছা বেহুলা, একটা কথা জিজ্ঞেস করবো। এই তুমি তোমার 6টি দাদার নাম বলতে পারবে? নিশ্চয়ই বলে দিব। বলো না। শঙ্কাই বঙ্কাই বড় দাদা, যাদব মাধব নিজ দাদা। চুপ কর! আমার পরিচয় পাবার পর আপনারা কাঁদছেন কেন? তারপরে ওরে হতভাগিনী, আজ যে আমাদের আত্মপরিচয় দিতে আজ আমার ঘৃণা হয় কেন জানি? আমি আমি যে তোর বড় দাদার সংখ্যা। না, আপনার মতো শয়তান আমার দাদা হতে পারে না। আপনারা মিথ্যে কথা বলছেন। মিথ্যে নয়, না না, এ মিথ্যে হতে পারে না। আমি মানি না, আমি মানি না যে আপনারা আমার দাদা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা সত্যই রে বল, এটা সত্য। জানিস রে বল, আমরাই যে তো দাদা শঙ্কাই বঙ্কাই। আমি জানি দাদা আমার অপরাধ করেছে, এই অপরাধের ক্ষমা নেই। আমরা রাজপুত্র, সামান্য এই তুচ্ছ ব্যবহার আমাদের করা উচিত নয়। জানিস রে বল, শঙ্কাই বঙ্কাই বড় দাদা। ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? নিজের দাদা নিজের বোনকে ভগবান, আমার মৃত্যু কেন হলো না? দাদা, একে ভান্ডে জন্ম আমাদের, তোমাদের ব্যবহার এত জঘন্য কি করে হয়ে গেল দাদা? শাহ রাজার পুত্র হয়ে এমন ব্যবহার কেন? যত পারি আজ আমায় সইতে হবে। তা বলি দাদা, ওরে হতভাগিনী, ওই মৃতপতিকে বক্ষে করে একাকিনী ভেসে যাচ্ছে। কোনদিন কিছু শুনেছিস? সামান্য রক্তে মাংসে গড়া মানবী হয়ে তুই কেমন করে দেবতা নগরে যাবি? তাই বলি চল, তোর বিহনে হয়তো আমার মাতা পিতা ডুকরে ডুকরে কাঁদছে। চল বোন চল। না দাদা, তুমি ঠিকই বলেছো বড় দাদা। রক্তে মাংসে মানুষ এই নশ্বর দেহ নিয়ে স্বর্গে যেতে পারে না, কিন্তু সাবিত্রী সেও তো নশ্বর দেহ নিয়ে যদি জমের দুয়ারে যেতে পারে, তাহলে এই নশ্বর দেহ নিয়ে আমি কেন স্বর্গে যেতে পারবো না? সাবিত্রী যদি সতী হয়, আমিও সতী। আমি মানছি আমার স্বামীকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু ফিরিয়ে তো আনতে পারবো। তবে তবে কি তুই সত্যি আমাদের সঙ্গে যাবি না? না দাদা, কিন্তু একবার ভেবে দেখেছিস, তুই যখন তোর মৃতপতিকে নিয়ে ভেসে যাবি তা আমরা নিষেধ করবো না, কিন্তু দাদা অমন করে কাঁদতে কাঁদতে আমাদের চলার পথটা পিছন করে দিস না বোন। দাদা, যা, নিজের মৃতপতিকে নিয়ে ভেসে যা।
দাদা, আজ আমার মন বলে তুই পারবি, তুই অসাধ্য সাধন করতে পারবি। যা, যেতে দে, সত্য যেতে দে ভাই, যেতে দে। বড় দাদা, জলপথে ভাই বোনের সাক্ষাৎ হলো, আশীর্বাদ করবে না? আশীর্বাদ? এই মহাপাপে হাত দিয়ে আমি তোকে, তুই আমার আশীর্বাদ নিবি? বড় দাদা হয় বাবার মতো, চারটি দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাহলে তোমাদের আশীর্বাদ কেন কাজে লাগবে না? দেখেছিস বঙ্কাই, দেখেছি একই মাতৃগর্ভে জন্ম মতে, কিন্তু বেহুলার মধ্যে এত তত্ত্বজ্ঞান। জানিস বোন, আজ যদি তোর চাইতে আমরা ছোট হতাম, আমরা কি করতাম জানিস? তোর চরণে ঠাঁই দিতাম। মানুষের আশীর্বাদে কিছু হয় কিনা আমার জানা নেই, তবে যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি, আমি তোকে করিলাম প্রদান, তোর সীমন্তের সিঁদুর অক্ষয় হোক, অক্ষয় হোক, অক্ষয় হোক। এও আমার ভাগ্যে ছিল। দাদা, 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 অপরজনকে ছেড়ে আসতে যে কত কষ্ট, কত যন্ত্রণা আজ আমি বুঝতে পারছি, কিন্তু মায়ার বাঁধনে পড়লে তো আমায় হবে না। আমার অনেক দায়িত্ব, আমার শ্বশুর কুলের সকল সন্তানকে ফিরিয়ে আনতে হবে, তাই পিছু টানে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে, আমার স্বামী কিনে আমাকে অনেক দূর পর্যন্ত, অনেক দূর যেতে হবে, যেতে হবে, যেতে হবে।